আস্তে আস্তে কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত দেওয়ালগুলোকে কীভাবে আগুন লাগিয়েছে, যে বারুদ দিয়ে সমস্ত কিছু সমস্ত কিছু সমস্ত কিছু পুড়ে দিয়েছে। এখানে আমাদের ভগবানের মন্দির ছিল, আমাদের ভগবানকে ভেঙে চুরে তারা পুড়ে দিয়েছে। এখানে হামলাটা এখন আমরা সঠিকভাবে বর্ণনা করতে পারছি। আমাদের যখন বাইরে থেকে আক্রমণ করছিল তখন আমরা ভিতরে সব দরজা জানলা দিয়ে বসেছিলাম, তো আমরা প্রাণের ভয়ে পিছন দিয়ে পালিয়ে যেতে সক্ষম হই, আর না হলে আমরা এখানে থাকলে আমাদেরকেও জ্বালিয়ে মেরে ফেলতো। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা দেখান, এই জায়গাটাতে আমরা থাকতাম, এখানে আমাদের রান্নাঘর ছিল, থাকার জায়গা ছিল। এই যে এখানে বোম মেরেছে, দেখেন ছাদ সব ধসে পড়েছে, বোমের সব জায়গায় ব্লাস্ট করেছে। এই জায়গায় আমাদের ভগবানের ইয়ে ছিল, সব তো ওরা ভেঙে ফেলে দিয়েছে, এবং কিচ্ছু নেই, সব নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, সবই হচ্ছে। আর আমাদের যত ধর্মীয় বই ছিল সব আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমাদের প্রায় এখানে 10 লক্ষ টাকার উপরে কিছু টাকা ছিল, আমরা এখানে একটা জমি ক্রয় করার জন্য সে টাকাগুলোকে গুছিয়ে রেখেছিলাম। আমরা টাকাগুলো ব্যাংকে ছিল, কিন্তু আমরা কারফিউ দেওয়াতে আমরা ভেবেছিলাম যে কখন সব শেষ। আমাদের ধর্মীয় গ্রন্থ সব কিচ্ছু রাখেনি, সব একদম আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে সে ছাই করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা আমাদের আলমারি ছিল, এখানে দুটো, একটা কাঠের আলমারি, একটা স্টিল আলমারি। তো এখানে আমাদের প্রায় 10 লক্ষ টাকার মতো টাকা ছিল, এবং আমাদের ভগবানের অর্নামেন্টস ছিল স্বর্ণের, যেগুলো প্রায় 4 থেকে 5 ভরি ওজনের স্বর্ণ ছিল। এবং আরও আমাদের এখানে সব মিলে প্রায় 1.5 কোটি টাকার সম্পদ আমাদের এখানে নষ্ট হয়। আমাদের দুটো মোটরসাইকেল পুড়িয়ে দেয়, একটা মোটরসাইকেল পুড়িয়ে আবার নিয়েও যায়, কোনো কিছু নিয়ে যায়নি, রেখে যায়নি। আর আমাদের এখানে প্রায় 55টি আমাদের ভগবানের ড্রেস ছিল, যে এক একটা ড্রেসের মূল্য ছিল প্রায় 20 থেকে 30 হাজার টাকা। আপনারা যারা জানেন, আমরা এগুলো ভারত থেকে বিভিন্নভাবে অর্ডার করে ডিজাইনেবল এগুলো তৈরি করা হতো। এগুলো এখন কিচ্ছু নেই, সব পুড়িয়ে দিয়েছে, ছাই করে দিয়েছে। এগুলো হ্যাঁ, এই অবস্থায় আমরা এখানে আছি। আমরা এখানে খুবই আশঙ্কাজনকভাবে আছে, আমাদের প্রাণনাশের ভয় আছে। তো আমরা সরকারের কাছে প্রার্থনা করি, দেশবাসীর কাছে প্রার্থনা করি যে আমাদের উপর যে আক্রমণ হয়েছে, আমাদের এই ক্ষতিপূরণ, এবং যারা এই আক্রমণের সাথে যুক্ত ছিল তাদের জন্য দৃষ্টান্তমূলক যেন বিচার হয়, সেটা আমরা না, আমরা এটা কেউ বা কারা করেছে সেটা কেউ এখানে তারা ভয়ে মুখ খুলছে না। এখন সেটা আমরা প্রশাসন আমাদেরকে জিজ্ঞেস করলে আমরাও সেটা সঠিক উত্তর দিতে পারিনি। এটা এখন প্রশাসনের কাজ, সেটা কে করেছে সেটা তারা খুঁজে বের করা। আমরা জানি প্রশাসন চাইলে সব কিছুই পারে।